একদল হ্যাকার চোখের নিমিষেই একসাথে 3টা ব্যাংক লুট করে এবং সেখানে থাকা $74 মিলিয়ন তারা নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নেয়। এই হ্যাকারদের হ্যাক করা সিস্টেম এবং তাদের সার্ভার এতটাই জটিল যে পুলিশ বাধ্য হয়ে জেলখানায় থাকা একজন কয়েদি হ্যাকারকে তাদের দলে নেয় যেন সে তাদের হেল্প করতে পারে। মুভির শুরুতেই আমরা হংকংয়ের একটি নিউক্লিয়ার পাওয়ার স্টেশন দেখতে পাই। সেখানে দেখা যায় পাওয়ার প্ল্যান্টের কোর সিস্টেম কেউ একজন হ্যাক করে ফেলেছে এবং সেখানকার সবগুলো কুলিং ফ্যান বন্ধ করে দিয়েছে, যার ফলে পাওয়ার স্টেশন প্রচণ্ডভাবে উত্তপ্ত হয়ে তো টেলিভিশন চ্যানেলগুলোতে যখন এই বিষয়ে নিউজ হচ্ছিল তখনই আমরা পুলিশের সাইবার সিকিউরিটি এজেন্ট চেনকে দেখতে পাই। চেন এই বিস্ফোরণের বিষয় নিয়ে তার সিনিয়র অফিসারদের সাথে মিটিং করছিল। সে তখন সবাইকে বলে এই পাওয়ার প্ল্যান্টের সিস্টেমটি কেউ একজন হ্যাক করেছিল। হ্যাকার র্যাট নামের এক ধরনের ম্যালওয়্যার সফটওয়্যার ইউজ করেছে যেটা অনেক দূর থেকেও কন্ট্রোল করা যায়। তবে এই ম্যালওয়্যার ইন্টারনেটের মাধ্যমে কেউ সিস্টেমে ঢুকতে পারার কথা না। সেক্ষেত্রে নিশ্চয়ই কেউ এই পাওয়ার প্ল্যান্টে এসে নিজে থেকে ম্যালওয়্যার পুশ করেছে, তাই আমাদের এখন তাকেই খুঁজে বের করতে হবে। তবে এখানে অবাক করা বিষয় হলো হ্যাকাররা কারো কাছে কোনো টাকা দাবি করেনি বা নির্দিষ্ট কাউকে মারতেও চায়নি, তার মানে তাদের হয়তো অন্য কোনো মতলব আছে। অন্যদিকে আমেরিকার একটা জেলখানায় আমরা এই মুভির অন্যতম প্রধান ক্যারেক্টার নিককে দেখতে পাই। নিকের কাছে একটা ফোন দেখে জেলখানার অফিসাররা তাকে সেল থেকে বের করে ইনকোয়ারি করে। যেহেতু নিক একজন হ্যাকার তাই তারা ভেবেছিল নিক হয়তো এই হ্যাকিংয়ের ঘটনার সাথে জড়িত, কিন্তু নিকের কাছে তেমন কিছু না পেয়ে তারা নিককে আবার সেলে রেখে আসে। সিন শিফট হয়ে আমরা আবার চায়নার সাইবার সিকিউরিটি অফিসের দৃশ্য দেখতে পাই। সেখানে ক্যারল এবং হেনরি নামের দুইজনকে দেখা যায় তারা চেনের বিষয় নিয়ে আলোচনা করছিল। চেন আমেরিকার সবথেকে বড় ইউনিভার্সিটি MIT থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছে। এমনকি তার বোন লিওনও একজন MIT গ্র্যাজুয়েট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। যাই হোক, চেন তখন তার বাসায় বসে হ্যাকারদের রান করা কোড দেখছিল। তখন সে সেখানে পরিচিত কিছু কোড দেখে একটু শকড হয়ে যায়। এরপর সে তার বোন লিয়েনের সাথে দেখা করে তাকে বলে, আমি যখন MIT-তে পড়েছিলাম তখন আমি আর আমার বন্ধু মিলে কিছু হ্যাকিংয়ের কোড লিখেছিলাম। এই হ্যাকাররা সেই কোডগুলোই ইউজ করেছে, তাই এই বিষয় নিয়ে ইনভেস্টিগেট করার জন্য তোমার হেল্প লাগবে। এদিকে পরদিন সয় নামের একটা মানি ট্রেডিং কোম্পানিতেও হ্যাকাররা সাইবার অ্যাটাক করে। এটা নিয়ে পরদিন সাইবার সিকিউরিটি অফিসে মিটিং বসলে ড্যানিয়েল নামের একজন সবাইকে বলে যে এখানে 2 ধরনের কোড দিয়ে হ্যাকিংটা করা হয়েছে। প্রথমে কেউ একজন সিস্টেমের র্যাট ম্যালওয়্যার পুশ করেছে, তারপর পরবর্তীতে এই র্যাটের মাধ্যমে পেলোড নামের আরেকটি ম্যালওয়্যার পুশ করা হয়েছে। কিন্তু কোডগুলো দেখে মনে হচ্ছে যে 2টা কোড ভিন্ন 2জন মানুষ লিখেছে, আর র্যাট ম্যালওয়্যারটা অনেক পুরনো। চেন তখন ক্যারল এবং হেনরিকে আলাদা ডেকে নিয়ে গিয়ে বলে, হ্যাকাররা আমার লেখা কোড ইউজ করেই হ্যাক করেছে। যখন এই কোডটি লিখেছে তখন আমার সাথে নিক নামের আমার এক বন্ধুও ছিল। নিক হ্যাকিং সম্পর্কে আমার থেকে বেশি অভিজ্ঞ, এই কেসে তার সাহায্য লাগবে আমাদের। কিন্তু ক্যারল বা হেনরি কেউই চেনের কথা মানতে চায় না। এর পরদিনই ক্যারল আবার একটা চুরির রিপোর্ট নিয়ে চেনের কাছে আসে। সে চেনকে বলে হ্যাকাররা আবারও 4টা ব্যাংকে অ্যাটাক করে মোট $46 মিলিয়ন চুরি করেছে। তারা এবার ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোর দিকেও এগোচ্ছে। আমাদের যত দ্রুত সম্ভব এদের ধরা উচিত। চেন তখন আবারও তার বন্ধু নিকের কথা বলে। ক্যারল এবার চেনের কথা রাজি হয় এবং নিককে ছাড়িয়ে আনতে লোক পাঠায়। তবে নিক তাদের সাথে কাজ করার জন্য একটা শর্ত দেয়। সে সেই লোককে বলে, আমি তোমাদের সাথে কাজ করতে রাজি আছি, তবে তার বিনিময়ে আমার সব শাস্তি মাফ করে আমাকে জেল থেকে বের করতে হবে। উত্তরে সেই লোকটি বলে, তুমি যদি হ্যাকারকে ধরতে পারো তাহলেই কেবল তোমার শর্ত মানা হবে। যাই হোক, মার্ক নামের একজন লোকের সাথে নিক জেলখানা থেকে বের হয়ে আসে এবং চেন আর ক্যারলের সাথে দেখা করে। চেনের সাথে তার বোনও সেখানে ছিল। তো তারা যখন প্লেনে করে চায়নার দিকে যাচ্ছিল তখন চেন নিকের সাথে হ্যাকারদের ইউজ করা সেই কোডগুলো নিয়ে কথা বলতে থাকে। নিকের হাতে ল্যাপটপ দেখে ক্যারল একটু ক্ষেপে যায়, কারণ সে এখনও নিককে বিশ্বাস করতে পারছিল না। তখন চেন এবং লিয়েন মিলে ক্যারলকে বুঝায় যে তার কাজের জন্য তাকে ল্যাপটপ ধরতেই হবে।